আচ্ছা, এই আকাশটা দেখে তোমাদের কী মনে হচ্ছে? সামনে দুর্গাপূজা, তাই না? তোমাদের সবার শপিং কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমি সকালবেলা উঠে গেছি কারণ সামনে আমার এক্সাম। তোমাদেরকে তো আগে বলেইছি। আচ্ছা, তোমরা কতদিন হাই ফাইভ করনি বলো তো? চলো, সো 1 2 3 হাই ফাইভ। আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা বই খাতা নিয়ে বসে গেছি, আর সকালবেলা উঠেই তো তোমরা সবাই জানো যে আমি পুজো করে নিই। আর এই পাখিটাকেও অনেক দিন পরে দেখলাম। আর আমাদের গাছে না অনেকগুলো গোলাপ ফুটেছে। তো যাই হোক, কী করবো আর গোলাপ নিয়ে। জানো তো, এই কদিন না আমার খুব খারাপ দিন কাটছে, তবে আমি সেগুলোকে খারাপ কিছুই মনে করছি না। যেরম জীবন সেরমভাবেই চলছে। মানুষ আমাদের কতই না বলে, এই যে আমরা ভিডিও বানাই, মানুষের স্ক্রিনে কয়েক সেকেন্ডের অনুভূতি আনার জন্য নিজের হাজারটা অনুভূতি লুকিয়ে রাখি। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমরা টাইম লাইনের সাথে যুদ্ধ করি, প্রতিটা নোটিফিকেশনের আশা করি হয়তো এবার কেউ আমাদের কাজটা বুঝবে। কিছু সময় মনে হয় হয়তো থেমে যাওয়াটাই সহজ ছিল, তবুও পরের দিন আমরা আবার ক্যামেরা অন করি। হয়তো একদিন মানুষ আমাদের সফলতা দেখবে, কিন্তু আজকের এই লড়াইটা আমাদের কাছে অদৃশ্য যুদ্ধ মাত্র। আজ অনেক দিন পর হেয়ার কেয়ার করলাম, আর নিজেরও একটু যত্ন নেওয়া উচিত, তাই ভেবে অনেক দিন পর নিজের যত্ন নিলাম। এই যে আমি কলেজ যাই, আমি কিছু খেয়েছি কিনা, আদেও এসে কিছু খাবো কিনা, বা সকালবেলায় আমি বাসটা ধরতে পারলাম কিনা, বা বাসের পেছন পেছন ছুটছি কিনা, সেসব কেউ দেখবে না, কেউ দেখতে যাবে না। শুধু দেখবে যে আমার রেজাল্ট, আমি কি জেনেছি, আমি কি পড়েছি। সেসব স্ট্রাগল না হলে অন্য আরেক দিন শোনাবো। তোমরা তো আগেই জেনেছো যে 1.5 ঘন্টা লাগে কলেজ যেতে। যখন বসতে না পাই সিটে, 1.5 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হয়, পায়ের যে কী অবস্থা হয় সেটা আমি আর আমার ভগবান ছাড়া কেউ জানে না। আচ্ছা, এই আকাশটা দেখে তোমাদের কী মনে হচ্ছে?